যে ত্রাণ সামগ্রী নিয়ে আপনি আইসেন এখানে মানে আপনার নিজস্ব তহবিলটা কি আর এবং প্রদর্শন সভাপতি নির্দেশ অনুযায়ী যে ওদের শুনলাম আমরা এটা নিয়ে আপনার কিতা কথা গত পরশু মানে 7 জুলাই আমাদের আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন কুমার বরা মহাশয় টুকর গ্রামে এসেছিলেন এবং বন্যা পীড়িত লোকদের সঙ্গে মত বিনিময় করেন এবং সেখানে আমাদেরকে নির্দেশ দিয়ে গেছিলেন যে বদরপুর ব্লক কংগ্রেসের তরফ থেকে 132টি পরিবার মানে 132 ফ্যামিলিকে আমরা ত্রাণ বন্টন করার জন্য উনি নির্দেশ দিয়ে গেছিলেন। সেই মর্মে আজকে আমাদের বদরপুরের ব্লক কংগ্রেসের প্রতিনিধি দল 132 পরিবারের জন্য আমরা ত্রাণ সামগ্রী নিয়ে আসি এবং ইতিমধ্যেই আমাদের ত্রাণ সামগ্রী আমরা বন্টন করে দিয়েছি। তো এটা মানে আপনি কতটা পরিবারটা আজকে 132টি পরিবারকে আমরা ত্রাণ বন্টন করেছি। এখানকার যে অনেক সমস্যা ইন্দ্র বাংলা সীমান্ত সীমান্তবর্তী এই যে টুকর গ্রাম এটা তো আগে কাটিগড়া সমষ্টিতে ছিল, এখন উত্তর নর্থ করিমগঞ্জে সংযোগ হয়েছে। তো এখানের সমস্যাগুলো নিয়ে আপনি কী বলতে চান? দেখুন, এখানে সমস্যাটা অনেক সমস্যা। এক তো এখানে কোনো ব্রিজ নেই, যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। সবথেকে বড় ব্যাপার হলো এখানে স্কুল নেই। একটা স্কুল আছে শুধু এলপি স্কুল, কোনো এমই স্কুল নেই। কোনো এমই স্কুলের ছাত্র ক্লাস 5-এর ছাত্ররা পড়াশোনা করতে হলে পার্শ্ববর্তী এলাকা নদী পার হয়ে ফেরিতে যেতে হয় বাঙ্গা এলাকায়, এবং এখানে কোনো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রও নেই। লোক অনেক দুর্যোগে আছেন এখানকার লোক। তাই আমাদের সভাপতি উনি বলে গিয়েছেন যে উনি মুখ্যমন্ত্রী মহোদয়কে একটি মেমোরান্ডাম দেবেন। তার সঙ্গে আমাদের ব্লক কংগ্রেস কমিটিকে উনি নির্দেশ দিয়ে গেছেন যে আমরাও যেগুলো প্রবলেম আছে সেই প্রবলেমগুলো একটা মেমোরান্ডামের মাধ্যমে ওনাকে পাঠানোর জন্য আমরা ইতিমধ্যেই কালকের মধ্যেই আমরা একটা মেমোরান্ডাম ওনাকে যে যে সমস্যা আছে এলাকার সেইগুলো ধরে আমরা ওনাকে পাঠিয়ে দেবো। আচ্ছা, এখানে যদি ব্রিজ হয় শুধু তো এখানে জনসাধারণের না, এখানে ডিফেন্সের কিছু লোক রয়েছেন, তো সুবিধা আম জনসাধারণ থেকে ডিফেন্সের বেশি। তো সেক্ষেত্রে সরকারের কী করা উচিত? দেখুন, আপনারা ইসরুদ্দিন ছিলেন, ভূপেন বরা মহাশয় উনি সাংবাদিক সম্মেলনে বলেছেন যে এই যে বর্ডার এলাকার লোকজন ওরাও একটি ফোর্স, ওরাও সীমাকে সুরক্ষা করে। সেই জন্য এই যদি এখানে ব্রিজটা যদি হয় তাহলে এই এলাকার শুধু এলাকার নয়, আমাদের ইন্ডো বাংলাদেশের যে বর্ডার সেই বর্ডারও সুরক্ষিত হবে এবং সেখানে ফোর্সেরও যেগুলো মেটেরিয়ালস আছে সেইগুলো আনা নেওয়ার জন্য অনেক সুবিধা হবে। মোটামুটি ইমার্জেন্সির জন্য হইলেও এই ব্রিজটা প্রয়োজন, খুবই প্রয়োজন। ধন্যবাদ।